বহরমপুর পুলিশের গাফিলতির কারণে অজ্ঞাত পরিচয় মৃতদেহের তকমা। বহরমপুর লোকসভা ভোটের পরের দিন মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল 21 বছরের যুবক শম্ভু হালদার। নিখোঁজ ডায়েরি করা হয়েছিল বহরমপুর থানায়। তার ঠিক দুদিন পরে বৃহস্পতিবার গঙ্গায় একটি মৃতদেহ ভাসতে দেখা যায়। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরিচয় না পাওয়ায় অজ্ঞাত পরিচয় দিয়ে তার পোস্টমর্টম করা হয়। পরবর্তীতে গতকাল পরিবারের লোকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি দেখতে পেয়ে মৃতদেহটি শনাক্ত করে। পরিবারের অভিযোগ, নিখোঁজ ডায়েরি করা সত্ত্বেও পুলিশ কেন তাদেরকে জানালো না, কেনই বা অজ্ঞাত পরিচয় ব্যক্তি হিসেবে তার পোস্টমর্টম হলো। এই বিষয়ে অভিযোগ জানাতে আজ বহরমপুরে বিজেপির বিধায়ক কাঞ্চন মৈত্র বহরমপুর থানায় যায় এবং লিখিত অভিযোগ জানান। পাশাপাশি রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া সিসি ফুটেজ দেখে দোষীদের ধরে আইনত সাজা দেওয়ার কথা বলেন। পুলিশের নেগলিজেন্সি তো আছেই। গত 14 তারিখ রাত্রেবেলায় বাঁকুড়ি ঠাকুরপাড়া থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। তারপরে বাড়ির লোকেরা 15 তারিখ থানাতে জিডি করে যে আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। 15 তারিখে জিডি করার পর সিসিটিভির ফুটেজে এলাকার লোক দেখতে পায় যে দুজন মোটরসাইকেল, 3জন থেকে 4জন ব্যক্তি ছেলেটিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এত সত্ত্বেও 16 তারিখে যখন বহরমপুর কলাবেড়িয়া চৌধুরী পাড়া থেকে বডিটাকে ওঠানো হলো, পুলিশ তখন তাকে অজ্ঞাত পরিচয় তকমা দিয়ে বাড়ির লোককে না জানিয়ে পোস্টমর্টম করে তাদের নিয়ম অনুযায়ী বিভিন্ন চ্যানেলকে তারা খবর করে যে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি কলাবেড়িয়া থেকে ভেসে উঠেছে, তাকে পুলিশ পোস্টমর্টম করিয়ে দিয়েছে। এই খবর শোনার পর বাড়ির লোক তদন্ত করতে গিয়ে দেখে যে হ্যাঁ, শঙ্কু হালদারের অজ্ঞাত পরিচয় যে ব্যক্তির নাম দেওয়া হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে শঙ্কু হালদার। তা আমাদের কথা সেটা নয়, আমাদের কথা হচ্ছে আমরা 15 তারিখে পুলিশকে জানিয়েছি, তাহলে এটা অজ্ঞাত পরিচয় হলো কি করে? 15 তারিখে জানানোর পর 16 তারিখে যখন বডিটা উঠলো, সেই বডির খবর বাড়ির লোক জিডি সত্ত্বেও, তার সমস্ত বায়োডাটা দেওয়া সত্ত্বেও, ফোন নাম্বার দেওয়া সত্ত্বেও বাড়ির লোককে জানানো কেন হলো না? না জানিয়ে কেন পোস্টমর্টম করা হলো? এটা হচ্ছে আমাদের প্রধান অভিযোগ পুলিশের বিরুদ্ধে।